হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে নিয়ে এসেছি শীতকালীন একটা সন্ধ্যের সঙ্গে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ মজার ইয়াম্মি একটা স্ন্যাক্স। সন্ধ্যেটা জাস্ট ফাটাফাটি জমে যাবে যখন থাকবে এইরকম একটা চটজলদি বানানো যায় সোজা প্রসেসে স্ন্যাক্স। চলুন রেসিপি স্টার্ট করে দিচ্ছি। এর জন্য আমি শীতকালীন কিছু সবজি নিয়েছি গাজর, বাঁধাকপি এবং ধনেপাতা এবং পেঁয়াজ। সবার প্রথমে আমার কিন্তু সবজি সমস্ত ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। ধনেপাতাটাকে ফাইনলি চপ করে নিচ্ছি। সেম প্রসেসেই পেঁয়াজটাকেও ফাইনলি চপ করে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। গাজরটাকেও কিন্তু আমি একটা পিলারের সাহায্যে পিল আউট করে নিচ্ছি। তারপরে আমি এটাকে ফাইনলি চপ করে নেবো ছুরির সাহায্যে। এরকমভাবে একদম পিলারের সাহায্যে একটুখানি পিল করে নিলে খুব একদম পাতলা পাতলা করে কাট হয়ে যায় গাজরটা। সেম প্রসেসে পিলারের সাহায্যেই আমি কিন্তু বাঁধাকপিটাকেও পিল আউট করে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে হয়ে যাচ্ছে বাঁধাকপিটা, আর কিন্তু এটাকে কাট করা দরকার নেই। এইরকমই একদম ঝরঝরে ফাইনলি চপ করা দরকার হবে, সেই জন্য আমি পিলারের সাহায্যে করেছি। দেখুন এরকম একদম খুব সুন্দরভাবে পিল আউট হয়ে গেছে বাঁধাকপিটাও। এরপরে আমি একটা বড় বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সবার প্রথমে বাঁধাকপি, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ এবং ধনেপাতা। আমাদের মিক্সচারটা বানাতে হবে পকোড়া বানানোর জন্যে। বন্ধুরা, যদি চান আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে, আমি শর্টস ভিডিও আপলোড করি, চাইলে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারেন। এরকম একটা স্ন্যাক্সের রেসিপি দারুণ লাগে এই সন্ধেবেলায় শীতকালে কফি বা চায়ের সঙ্গে খাওয়ার জন্যে। আমি সমস্ত যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সব নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা যদি একদম কমপ্লিটলি ভেজ বানাতে চান, ডিমটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। ডিমটা দিলে কিন্তু খুব ভালো একটা ক্রিস্পি এবং বাইন্ডিংটাও হয়ে যায় খুব সুন্দর, সেই জন্য আমি ডিমটা দিয়েছি। এরপরে ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এরপরে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আরও দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন আমি এখানে হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি দেবো, আর স্বাদ মতো নুন, আমি এখানে 1/2 স্পুন নুন ব্যবহার করেছি। আর দেবো এখানে সামান্য একটুখানি চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর চিনিটা অবশ্যই একটু ব্যবহার করবেন টেস্টটা ব্যালেন্স করার জন্যে। আর একটুখানি থাকলে ঘরে বানানো জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। বাট চাট মশলা বা আমচুর পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন, ওটা মিস আউট করলে চলবে না। আমি এখানে 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস এবারে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেবো। কোনো জল ব্যবহার করছি না, বিকজ সবজি থেকে কিন্তু জল বেরোবে, নুন দেওয়া হয়েছে এবং ডিমটাও আছে, সেই জন্য আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না। আচ্ছা, আর একটা বাইন্ডিংয়ের জন্য মেন ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটা হচ্ছে বেসন। আমি এখানে ভর্তি করে 2 চামচ ভর্তি করে বেসন দিচ্ছি। আপনারা আরও একটু যদি ক্রাঞ্চি পছন্দ করতে চান, তাহলে এটাকে 2 চামচ বেসন এবং 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা কমপ্লিটলি বেসন আর ডিম দিয়ে বানাচ্ছি। আপনাদের কাছে অপশান দিয়ে দিচ্ছি, যদি ডিমটা অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও খেতে খারাপ হবে না। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মিক্স করে হাতের সাহায্যে একটু ভালো মতন মেখে নেব, যেন একদম জল না থাকে, শুকনো শুকনো হয় এবং খুব সুন্দর যেন মাখাটা হয়। বেসনের পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা। মিক্সচার আমাদের কমপ্লিটলি রেডি হয়ে গেছে, দেখুন এইরকমই হবে, একদম টাইট মিক্সচার হয়েছে। এরপর একটা প্যান বা কড়াই গরম করতে বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হতে এক এক করে এই মিক্সচারটাকে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। ডিম দেওয়ার জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার বা টেস্ট আসবে, তাই অবশ্যই একবার বেসন আর ডিম দিয়ে ট্রাই করে দেখবেন। খুব সুন্দর ক্রাঞ্চিও হয় এবং দারুণ একটা টেস্টও হয় বাঁধাকপির পকোড়াটা। এরকম করে হালকা হাতে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি বড়াগুলোকে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে, নয়তো কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, বাইরেটা পুড়ে যেতে পারে। তাই হালকা হাতে আস্তে আস্তে করে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, 2 পিঠই গোল্ডেন ব্রাউন করে। আমাদেরকে 5 মিনিট টাইম লাগবে এক একটা পিঠ হতে, তাই একটুখানি টাইম নিয়ে 7-8 মিনিট মতন লাগবে টোটালটা। ভাজা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আমি এখানে স্যালো ফ্রাই করেই ভেজে নিচ্ছি সব কিছুই। আপনারাও সেম প্রসেসেই করে নেবেন, দারুণ সুন্দর ক্রাঞ্চি হয়ে যাবে। আমাদের সন্ধ্যের স্ন্যাক্সটাও জাস্ট ফাটাফাটিভাবে জমে যাবে।
আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে। এইভাবেই পাশে থাকবেন, এরকমভাবেই সাপোর্ট করবেন। আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে, চাইলে সেইগুলোকে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি আবারও চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।